সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এই 127 জন পুলিশ অফিসারদের সাথে বৈঠক করে প্রধান উপদেষ্টা এই কিংস পার্টির দিকে খেয়াল রাখতে বলছেন, এমনকি পূর্বের সকল কিছু সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ায় নতুনভাবে কাজ করতে বলেছেন। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। প্রথমেই স্মরণ করছি এই জুন জুলাইতে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর এই তাদের মাধ্যমেই তো আমরা এখন নতুন বাংলাদেশ পেয়েছি। আর এই নতুন বাংলাদেশের আমাদের এই নতুন নতুন কিছু কথা, নতুন নতুন কিছু উদ্ভাবনী উদ্যোগ, নতুন নতুন কিছু সম্ভাবনা আমরা দেখছি। বাংলাদেশ নাকি আবার নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আর নতুন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হবে এবং গণপরিষদ হবে, রিসেট বাটন পুশ হবে। দেখেন, এই বক্তব্যে একবারে স্পষ্ট হয়ে আসছে কথাটা, নিট অ্যান্ড ক্লিন বলেছে, নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিন, আপনারা সকল সেক্টরে সংস্কার করুন। পুরনো কোনো কিছুর দিকে আমরা ফিরে যেতে চাই না। কেউ যদি প্রভাব খাটাইতে চায় তাহলে সেদিকে কর্ণপাত করবেন না। এরপরে বলেছেন, ছাত্রদের যে রাজনৈতিক দল আছে সে দলটাও যদি চায় অথবা অন্য কেউ চায়, অন্য কোনো দলের নাম তার মনে নাই, মুখস্থ নাই, আর তিনি তা জানেনও না, সেই তাদের হস্তক্ষেপে আপনারা কাজ করবেন না, আপনারা আইনের গতিতে কাজ করবেন। এরপরে বলেছে যে আস্তে আস্তে আসবে, ক্ষমতায় যাবে, সেই ভয় দেখালে সেভাবে কাজ করবেন না। পুরনো রাজনীতি, পুরনো নির্বাচনের দিকে ফিরে তাকাবেন না। পুরনো সেই কারিকুলাম আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশের নতুন কারিকুলাম চাই। একবারে স্পষ্ট করে বলছেন তিনি যে নতুন বাংলাদেশের নতুন কারিকুলাম চায়, নতুন আইন চায়, নতুন সংস্কার চায়। পুরনো কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ চায় না। পুরনো কেউ ক্ষমতায় আসুক সেটা সে চায় না। পুরনোভাবে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং স্পষ্ট হয়ে গেছে, কিংস পার্টি আমার পার্টি। কিংস পার্টি হচ্ছে নতুন বাংলাদেশের পার্টি। আর এই কিংস পার্টি হবে, যেটা আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকে পেয়েছেন, যে যদি কোনো রাজনৈতিক দল বলে যে নির্বাচন হবে, কিংস পার্টির নিয়ম অনুযায়ী সেখানে প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম আর রাষ্ট্রপতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা যদি কেউ মানে, সবাই মানে, তাহলে দ্রুতই নির্বাচন হতে পারে। আপনারা বক্তব্যটা যদি দেখেন, সে নতুন বাংলাদেশের নতুন কারিকুলাম চায়, পুরনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ সহ্য করবে না। পুলিশদেরকে বলছে আপনারা এটা সহ্য করবেন না। পুরনো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, হবে, সেই হস্তক্ষেপের দিকে আপনারা কর্ণপাত করবেন না। আপনারা নতুন বাংলাদেশের নতুনভাবে পিছনের সব কিছু সংস্কার করে নতুন যে ছাত্রদের দল আছে সেই ছাত্রদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আমাদেরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, আমরাও সেটা চাই। তবে দুঃখ আমার একটাই, ভোটের উল্টো রেজাল্ট দিতে পারবে কিনা সেটাই আমার সন্দেহ আছে। এবার এমন হবে যে নির্বাচনের ভোট কেন্দ্রে যেই এজেন্টরা ভোট নিবেন সেই এজেন্টরাই একজনও বের হবে না।
সকল এজেন্টদের উপস্থিতিতে ভোট কেন্দ্রে ভোট দিয়ে স্লিপ দিয়ে সকলের কাছে স্লিপ দেওয়ার পরে এরপরে কেন্দ্র থেকে বের হতে হবে। ঘটনাটা অবশ্যই কিছুটা ঘটবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।